1980 সালের 6ই জুন গণহত্যা কাণ্ডে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালো আমরা বাঙালি। এবং এই 1980 সালে গণহত্যাকাণ্ড হয়েছিল এবং এর প্রতিবাদে তারা এদিন শনিবার শিবনগরস্থিত দলের রাজ্য কার্যালয়ের সামনে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানায়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল, প্রচার সচিব দুলাল ঘোষ, অশোক দাস সহ অন্যান্য নেতৃত্ব। প্রতিক্রিয়া দিতে গিয়ে 1980 সালে বাঙালিদের ওপর বর্বরোচিত আক্রমণ ও ঘটনার প্রেক্ষাপট তুলে ধরেন সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তিনি। আমরা আজকে এই যে বিক্ষোভের আয়োজন করেছি, বিক্ষোভের সঙ্গে শ্রদ্ধা নিবেদনও করছি তাদের উদ্দেশ্যে যারা গত 80 সালের 6ই জুন ঠিক এমনই একটি দিনে এই ত্রিপুরা রাজ্যের এই যে ভয়াবহতম গণহত্যা সংঘটিত হয়েছিল, নারকীয় গণহত্যা। আমার মনে হয় স্বাধীনতার পর ভারতের বুকে যত আন্দোলন হয়েছে, যত হত্যালীলা সংঘটিত হয়েছে, এই 6ই জুন 80 সালে ত্রিপুরা রাজ্যে যে গণহত্যাটা হয়েছিল সেটা নজিরবিহীন এবং এইটি সবচেয়ে বৃহত্তম গণহত্যা, যার বিচার আজ পর্যন্ত হয়নি। কাদের চক্রান্তে, কাদের কারণে এত বড় সর্বনাশ হয়েছিল? মূলত এই ত্রিপুরা রাজ্যে যারা মেজরিটি সংখ্যাগুরু অংশের মানুষ বাঙালি, তাদেরকে টার্গেট করেই এই গণহত্যার ব্লুপ্রিন্ট রচনা করা হয়েছিল। এই গণহত্যার কারণে আমরা যতটা জানি একটা হিসাব বেরিয়েছিল, 6000-এর উপর মানুষ খুন হয়েছিল। টার্গেটটা ছিল বাঙালিকে কেন্দ্র করে। পরবর্তীকালে 6ই জুন গণহত্যা হয়, তার পরবর্তীকালে কিছু রিয়াকশন হয়েছিল, এটা অনস্বীকার্য। ফলে জাতি উপজাতি উপসম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। মূলত হয়েছিল বাঙালিরা, সংখ্যাগুরু অংশের মানুষ। প্রায় 4 লক্ষের কাছাকাছি মানুষ গৃহহারা হয়েছিল। শয়ে শয়ে মা বোন ধর্ষিতা হয়েছিল। যারা গৃহহারা হয়েছিল সেদিন আজ পর্যন্ত তারা বাড়ি ঘরে ফিরতে পারেনি। তারা যাদেরকে মানে যারা এই গণহত্যা ঘটিয়েছিল, তাদের আজ পর্যন্ত চিহ্নিত করে বিচারের ব্যবস্থা হয়নি। যারা ক্ষতিগ্রস্ত তাদের পুনর্বাসন হয়নি। অধিকন্তু এখন পর্যন্ত আমরা যেটা দেখে চলেছি, এটা আমরা জানি এই 80 জুনের গণহত্যা টিএনবি নেতৃত্বে গণহত্যাটা সংঘটিত হয়েছিল। পেছনে ছিল রাজনীতি জগতের বড় বড় মাথা সেদিনে। তো আজকে এই গণহত্যার যারা নায়ক নায়িকা বা যারা ছিল, এরা বহাল তবিয়তে, এরা শাস্তির পরিবর্তে মানে আত্মসমর্পণ নাটকের মাধ্যমে আমরা দেখলাম বাম আমলে হাজার হাজার উগ্রপন্থী সারেন্ডার করিয়ে কোটি কোটি টাকা তাদেরকে দেওয়া হয়, শাস্তি তো দেওয়া হয়নি। এবং রাজনৈতিক পদ পাইয়ে দেওয়া হয়, প্রশাসনিক পদ পাইয়ে দেওয়া হয়। আজকে তারা সিপিএম পার্টির নেতা সেজে বসে আছে এবং বর্তমানে যারা শাসক দল আছে তাদের সঙ্গে অ্যালায়েন্স করে ক্ষমতা ভোগ করছে। মাঝখানে জোট আমলও তা হয়েছিল, আমরা জানি। বিজয়রাঙ্কলকে আত্মসমর্পণ ঘটিয়ে জোট আমলে কংগ্রেসের সময়ে ত্রিপুরার 3টা সিটকে তাদের হাতে তুলে দেওয়া হয়, অনেক কিছু সুবিধা সুযোগ পাইয়ে দেওয়া হয়। এই যে ঘটনা, এই ঘটনার পর থেকেই আমরা এই ঘটনার পেছনে কাদের কালো হাত, কাদের চক্রান্ত কাজ করছে তার রহস্য উন্মোচনের জন্য হাইকোর্টের কর্মরত বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের গঠনের দাবি জানিয়ে আসছি। যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে ভারতের যে সংবিধান রয়েছে, ইন্ডিয়ান পেনাল কোড, সেইখানের মানুষ খুন করলে যে বিচারের আওতায় পড়ে, ধর্ষণ করলে যে বিচার হয়, সেইভাবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আজ পর্যন্ত একটা অপরাধীর বিচার করা হয়নি।